কমলপুরের দুর্গাচৌমুহনী আংডি ব্লকের অধীন শেত্রা এডিসি ভিলেজের রিয়াং বস্তিতে পানীয় জল, বিদ্যুৎ ও রাস্তার দাবিতে জলের কলসি নিয়ে শুক্রবার সকালে এলাকার লোকজন সড়ক অবরোধে সামিল হয়েছে এবং এদিন এলাকার প্রমিলা বাহিনীরা কিন্তু কুমারঘাট কমলপুর সড়ক অবরোধে সামিল হয় এবং সড়ক অবরোধের ফলে আটকে পড়েছে বহু যানবাহন এবং দুর্ভোগ পোহাতে হয় সাধারণ মানুষকে। আমরা এই বিষয়ে বিস্তারিত জানবো আমাদের কমলপুরের প্রতিনিধি দেবজিৎ গুহ রায়ের কাছ থেকে। দেবজিৎ দা, শুনতে পাচ্ছ আমার কথা? হ্যাঁ, শুনতে পাচ্ছি। এই যে প্রমিলা বাহিনীরা যে কমলপুর রাস্তা অবরোধ করেছে এবং তার ফলে কিন্তু বলা চলে ভোগান্তির শিকার হয়েছে সাধারণ মানুষ, কিন্তু তাদেরকে কি মনে হয় যে তারা যে এই পথ অবরোধ করেছে, এই অবরোধের ফলে তাদের সমস্যা কতটা সমাধান হতে পারে? একদম ঠিক, যে কমলপুর মহকুমার অন্তর্গত রিয়াং বস্তি দুর্গাচৌমুহনী আরডি ব্লকের আন্ডারে ওরা দীর্ঘ বছর যাবৎ এই জায়গাতে বসবাস করছে পাহাড়ি টিলার উপর। কিন্তু দেখা যায় যে এই দীর্ঘদিন যাবৎ তাদের বিভিন্ন সমস্যার তারা সম্মুখীন। তাদের জীবনযাত্রা হচ্ছে একমাত্র জুমিয়ার উপর নির্ভরশীল, আর পানীয় জল নেই দীর্ঘ বছর যাবৎ। সেই এডিসি নির্বাচনে এখানকার যে এমডিসি যে জয়ী হয়েছেন চিত্রমাতা, উনি আরম্ভ করে সবাই সেই বামপন আমলও তাদেরকে আশ্বাস দিয়েছে যে পানীয় জলের সুব্যবস্থা করে দেবে, ট্যাঙ্কের মাধ্যমে জল দিবে, কিন্তু তারা সেটা থেকে বঞ্চিত। ছড়ার উপর নির্ভরশীল তাদের একমাত্র পানীয় জল। সেই পানীয় জল এখন তো শুকা মৌসুমের ফলে এখানকার যে ছড়া আছে, ঝর্ণার জলগুলা সেগুলো শুকিয়ে গেছে, ফলে তাদের একটা প্রচন্ড ভাবে পানীয় জলের দুর্ভোগ দেখা দিচ্ছে, সমস্যা দেখা দিচ্ছে, সংকট দেখা দিয়েছে। ফলে তারা এটার থেকে বঞ্চিত। পানীয় জল তাদেরকে বহু পাহাড় ডিঙিয়ে এগিয়ে সংগ্রহ করতে হচ্ছে, কিন্তু সরকারি কোনো জলের উৎস নেই। 2, 3 হচ্ছে তাদের যে যাতায়াতের রাস্তা নেই। তারা পাহাড়ি টিলার উপর দিয়ে কোন রকম জঙ্গল ভেঙে যাতায়াত করে এই মেইন জাতীয় সড়কে এসে পৌঁছে। আরো একটা প্রশ্ন দেবজিৎ বাবু, যে প্রশ্নটা আপনার কাছে রাখছি, যে রাম আমল, বাম আমলের পর রাম আমল, কিন্তু দুটো আমল, একটি আমল গেছে আর একটি আমল চলছে, তাদের এই বিষয়ে কি অভিমত যে তাদের মান উন্নয়ন, তাদের জীবনের যে মান উন্নয়ন যেটা রয়েছে সেটা এখনো কিন্তু তাদের পরিবর্তন হয়নি, এই বিষয়ে তাদের কি অভিমত? একদম ঠিক, যে তাদের মানের জীবন উন্নয়নের মানের কোনো ধরনের কোনো পরিবর্তন নেই। তারা যেভাবে আছে বংশানুক্রমে তারা সেই জমিয়া অবস্থায় আছে, সেখানে উন্নয়নের ছোঁয়া পড়েনি। টোটাল পরিবারে আছে এখানে 38টি পরিবার রিয়াং বস্তি। তারা কোনো মান উন্নয়ন বলতে তাদের শিক্ষার হার এখানে তেমন একটা পৌঁছেনি। তাদের শিক্ষার জন্য বা এখানে কোনো ধরনের অ্যাওয়ারনেস হয়নি, কিংবা স্বাস্থ্যের কোনো ধরনের স্বাস্থ্য বিষয়ে কোনো ধরনের সচেতনতা বা কোনো ধরনের কর্মী কোনো ধরনের করেনি। বর্তমানে পরিস্থিতি কি রয়েছে সেখানে? বর্তমানে পরিস্থিতি তো সাংঘাতিক ভয়াবহ অবস্থা। তারা যেভাবে জীবনযাত্রা করছে, একটা মানুষ একটা পরিবার এইভাবে করতে পারে না, যেহেতু পানীয় জল, বাসস্থান, এরপরে আপনার যাতায়াত, এই নিয়ে তো স্বাস্থ্য পরিষেবা, এই যে রোড ব্লকটা করেছে, এই বলতে কিছুই নেই, কিছু পৌঁছেনি ওইখানে। এই যে রাস্তা অবরোধটা করেছে প্রমিলা বাহিনীরা, বর্তমানে সেখানকার পরিস্থিতি কি? সেখানকার পরিস্থিতি যে এলাকার মানুষ যে রাস্তা অবরোধে সামিল হয়েছেন, এখন স্বাভাবিক রয়েছে কিনা পরিস্থিতি? তারা সমস্যা জর্জরিত করে অতিষ্ঠ হয়ে তারা আজকে এই অবরোধ করে। এখানকার যে পরিস্থিতি তাদেরকে আশ্বাস দেয়, তারা সরল সুজা গ্রামের মানুষ, সরল সুজার ফলে তারা আশ্বাসের পরিপ্রেক্ষিতে সেখানে তারা অবরোধ তুলে নেয়। কিন্তু আদৌ কি পাবে সেই ধরনের তাদের সমস্যা সমাধান হবে কি? এটা কিন্তু তাদের ভিতরে একটা প্রশ্ন আগে, তাদের ভিতরে একটা প্রশ্ন এখন পর্যন্ত সেই আনাগোনা করছে। অসংখ্য ধন্যবাদ দেবজিৎ দার সঙ্গে থাকার জন্য। বিস্তারিত কি রয়েছে দেখে নেব আরো একবার।
সমস্যা লাগিয়া কিন্তু পিএস হইছে বা ডিস্ট্রিক্ট হইছে জল আর রাস্তা কারেন্টের লাগিয়া আমরা এই 3 দাবিয়ে আমরা আজকে রাস্তা অবরোধ করছি। বর্ষার সময় চলাকালীন থাকতে আমরা সরার থেকে তুলে খাই, কিন্তু এখন তো বৃষ্টি নাই, এই গতিকে জলও নাই, সরার মধ্যেও শুকিয়ে গেছে, তার কারণে আমরা জল পাইনি। বলা চলে বর্তমানে পরিস্থিতি কিছুটা হলেও স্বাভাবিক রয়েছে এবং আশ্বাস পেয়ে তারা দীর্ঘ প্রায় 6 ঘন্টা পর অবরোধ মুক্ত করে দেয় জাতীয় সড়ক। এখন সময় বিরতি, সঙ্গে থাকুন।